সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যুবজোটের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি খান। যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি যে বাচ্চাগুলো উঠাইছিলাম 160 পিস মতো। তা ধারাবাহিকভাবে আজকে ওদের বয়স 18 দিন। 18 দিন কী ভ্যাকসিন দিবেন এবং বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব থেকে ভালো আছে দেখেই মনে হচ্ছে। তা সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সাথে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তা ভিউয়ার্স, বাচ্চা দেখলেই বোঝা যায় যে মুরগি সুস্থ না অসুস্থ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আমার যে কয় পিস বাচ্চা মারা গেছিলো পাড়ায় চ্যাপ্টা হয়ে আমি কিন্তু দেখাইছিলাম। তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাগুলো মাত্র ছাড়ছি, এখন ওদের খাবার পানি নেই, কিছুই দেয়নি। তো দেখছেন বাচ্চাগুলো কী সুন্দর দৌড়ে বেড়াচ্ছে, খেলতেছে। এটা হচ্ছে সুস্থ বাচ্চার বৈশিষ্ট্য, যে আপনার বাচ্চা মুরগি সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তা অবশ্যই ওরা দৌড়দৌড়ি করবে, ছোটাছুটি করবে, ছেড়ে দেওয়ার সাথে খেলাধুলা করার মতো একটা পরিবেশ। তো দেখলে আসলে বোঝা যায় যে আপনার বাচ্চা কতটুকু সুস্থ আছে, ঠিক আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার সব বাচ্চাগুলোর মানে পাখা উঠে গেছে, লেজও উঠে গেছে, অনেক মানে আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখলেই ভালো লাগছে। তো এখানে কিন্তু আমি 1 মিনিটও বোর্ডিং করিনি লাইট দিয়ে। আমি যেভাবে দেখাইছি আপনাদের যেভাবে করেন অবশ্যই আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে। কারণ অনেকে লাইট দিয়ে বোর্ডিং করে, অনেক মানে দেশি মুরগিকে অনেকভাবে চিন্তাভাবনা করেন। আসলে আমি কিন্তু এইভাবে চিন্তাভাবনা করি না। আমি সিম্পলভাবে করার চেষ্টা করি, সব কাজ সহজভাবে করার চেষ্টা করি। আসলে আপনারা যদি আমার এই বাচ্চাগুলোর আজকে প্রায় 3-4টা ভিডিও আপলোড দেওয়া হবে। তো আপনারা যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি লাইট ছাড়া কীভাবে ব্রিডিং করছি। তা আজ এদের 18 দিন আমরা আসলে কী ভ্যাকসিনটা দিব। 18 দিনে আপনারা আমার হাতে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাম্বুরা। তা আমরা 12 দিনে গাম্বুরা দেবো আর 18 দিনে সেমভাবে গাম্বুরা দেবো। তো এটা একটা ওষুধ আমি পুরো এদেরকে 50 ডোজ মানে 150 ডোজ নিয়ে রাখছি। এটা 300 ডোজের একটা ছিল। তো আমি আজকে জাস্ট অল্প পানি দিয়ে এদের খাওয়া দেবো। গত পর্বে দেখাইছিলাম আমি এক ফুটা করে খাওয়া দিয়েছিলাম, কিন্তু আজ আমি ওদের ওইভাবে খাওয়াবো না। আমি জাস্ট পানির ভিতরে দিয়ে দেবো। আর পানিটুকু এতটুকুভাবে দেবো যে আমার 150 বা 160 পিস মুরগিতে 20 মিনিট বা 10 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে পানিটা খেয়ে ফেলবে। আমি ওকে এখন পানি দেওয়ার সাথে বলে প্রচুর পরিমাণে পানি খাবে, কারণ সারা রাতটা না খাওয়া, ঠিক আছে, দেওয়ার সাথে। দেখেন আমি ওষুধটা গুলায়ে এর ভিতরে আমি পুরো প্রসেসিং দেখালাম না, জাস্ট আমি ওষুধটার ভিতরে দিয়ে এই একটা টবে পানি দেবো। তো দেখেন আমি পানিটা দিচ্ছি, দেখেন পানি দিলে কিছুটা খাইতে আসতেছে। এটা আমার 10 মিনিট লাগবে শেষ হতে। আমি তারপরে আবার নতুন করে নতুন পানি দেবো, ঠিক আছে, সাদা পানি ফ্রেশ দেবো এবং খাবার দিয়ে দেবো। যত সময় পানি শেষ না হবে তত সময় খাবার দিব না। আপনারা এমনভাবে পানি দেবেন যে 10 মিনিটের ভিতরে যেন পানিটা শেষ হয়ে যায়, ঠিক আছে। আপনার যত ডোজ 300 ডোজ হয় তাহলে পুরো ভ্যাকসিনটা দিবেন। যদি 150 হয় বা 160 পিস হয় তা পরিমাণ মতো আসলে দিতে হবে, হাফ দিবেন। তো এইভাবে দিলে আপনার মুরগিরা 10 মিনিটের মধ্যে খেয়ে ফেলবে। খাওয়ার পরে ফ্রেশ পানি দিবেন এবং খাবার দিবেন। তো যাক, আমি ধারাবাহিকভাবে এদের 1 মাসে যতগুলো ভ্যাকসিন আছে আপনাদের দিয়ে দেখাবো। আপনারা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।